ইংলিশ শিখতে হলে ইংলিশের শিক্ষকের কাছে যেতে হবে, অঙ্ক বা গণিত শিখতে হলে গণিতের শিক্ষকের কাছে যেতে হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। ইংরেজি শিক্ষক হয়েও ইসলাম ধর্মের আদ্যোপান্ত কিন্তু আমার এই স্যারের নখদর্পণে। ইংল্যান্ড থেকে ওনাকে ফার্স্ট ক্লাস দেওয়া হয় অনেক মার্ক দিয়ে ওনাকে ফার্স্ট ক্লাস দেওয়া হয়। উনি আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমার বর্তমান কর্মস্থল হলো সিরাজগঞ্জ আইডিয়াল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমি সেখানে ইংলিশ ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর হিসাবে কর্মনিয়োজিত রয়েছি। এর আগে আমি চৌবাড়ি ডিগ্রি কলেজে 1994 সালে ইংলিশ লেকচারার হিসাবে আমি সেখানে জয়েন করেছি এবং সেখানে আমার শিক্ষকতার জীবন প্রায় 15 বছরের মতো কেটেছে। এরপরে আমি উইলিংলি, ইন্টেনশনালি আমি বর্তমান যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি সেখানে আমি এসেছি এবং এখনও কর্মরত আছি। 1971 সালের জানুয়ারি মাসে নওগাঁ জেলার মান্দা উপজেলার অধীনে তেঁতুলিয়া গ্রামে আমার জন্ম হয়। আমি সেখান থেকে, হ্যাঁ, আমরা 3 ভাই 1 বোন। আমি 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। 1997 সালে সিরাজগঞ্জে বিয়ে করেছি এবং আমার এক মেয়ে। আমার মেয়ে এসএসসি এবং এইচএসসি পাস করে বর্তমান অনার্স ভর্তির জন্য অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতেছে। আমার প্রাথমিক শিক্ষা গ্রাম্য একটা প্রাইমারি স্কুল থেকে শুরু হয়। এটা হলো তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে আমি ট্যালেন্ট পুলের বৃত্তি সহ আমি ক্লাস 5 পাস করি, অর্থাৎ প্রাইমারি এডুকেশন আমার সেখান থেকে শেষ হয়। এরপরে সংলগ্ন হাই স্কুল থেকে, একই সাথে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটা অবস্থিত, সেই হাই স্কুল থেকে আমি 1987 সালে সেন্টার ফার্স্ট হয়ে আমি আর্টস বিভাগ থেকে আমার এসএসসি সম্পন্ন হয়। সেখান থেকে 1988 সালে রাজশাহী ওল্ড গভর্নমেন্ট কলেজে ভর্তি হই এবং সেখান থেকে 1989 সালে প্রথম বিভাগে আমি সেখান থেকে পাশ করি। এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে 1989 সালে ইংলিশ ডিপার্টমেন্টে আমি ভর্তি হই এবং সেখান থেকে 1993 সালে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আমি বের হই। প্রাথমিক বিদ্যালয়ে থেকে যখন আমি পাশ করি, আমার অধ্যয়নরত জীবনে আমাদের হেডমাস্টার সাহেব, যিনি হেডমাস্টার ছিলেন, একজন হিন্দু ভদ্রলোক, আমি যত ফার্স্ট বয় ছিলাম, প্রথম স্থান, সব অল অ্যালং আমি যত প্রথম ছিলাম, আমার পেছনে উনি অনেক শ্রম দিয়েছেন। উনি আমাকে ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়ানোর জন্য উনি আলাদাভাবে স্পেশালি আমাকে নোট দিয়ে অনেক পরিশ্রম করে আমাকে ট্যালেন্ট পুলের বৃত্তি নেওয়ার ব্যাপারে উনি সহযোগিতা করেছেন। ওনাকে আমি এখনও স্মরণ করি এবং যতদিন বেঁচে থাকবো ওনাকে আমি হয়তো ভুলতে পারবো না। এরকম হাই স্কুল জীবনেও আমার 2-1 শিক্ষক আছে যারা অত্যন্ত প্রিয়। তার মধ্যে এরকম গোলাম রহমান স্যার বলে একটা স্যার ছিলেন। উনি ইংলিশে অনেক ভালো, অনর্গল কথা বলতে পারতেন। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন। এইভাবে স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলের এই 2জন শিক্ষকের কথা আমার বেশি মনে পড়ে। লাইফের শিক্ষকদের মধ্যেও 2-1 শিক্ষকের সাথে আমার ক্লোজলি রিলেশন ছিল, যেমন অসীম কুমার দাস তার মধ্যে অন্যতম। উনি একজন হিন্দু ভদ্রলোক। উনি অনেক মেধাবী একজন শিক্ষক। উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, যদিও ওনাকে রাজশাহী ইউনিভার্সিটিতে উনি থেকে পাস করেছেন, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে ওনাকে দেওয়া হয়নি। ওনাকে ফার্স্ট ক্লাস না দেওয়ার কারণে উনি চ্যালেঞ্জ করেন এবং থেকে ইংল্যান্ড থেকে ওনাকে ফার্স্ট ক্লাস দেওয়া হয় অনেক মার্ক দিয়ে ওনাকে ফার্স্ট ক্লাস দেওয়া হয়। উনি আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন ইউনিভার্সিটি লাইফে। আসলে আমার
খেলাধুলার বেশি সময় হতো না, যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়তাম। অল টাইমস পড়তাম আর পড়তাম। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। টু স্টাডি ইজ দ্য মেন বিজনেস অফ এ স্টুডেন্ট। এটাকে আমি সবসময় আমার অন্তঃস্থান দিতাম। পড়ালেখা করে জীবনে অনেক বড় হব, এটা আমার ইচ্ছা ছিল। বয়হুড থেকেই এই ইচ্ছা। যার কারণে পড়ালেখার পাশাপাশি তেমন কিছু করার আমার সময় হতো না। তবে দারিদ্র্যের কারণে আমাকে ওই প্রাইভেট টিউশনিটা আমাকে করতে হতো। তো যেহেতু প্রাইভেট টিউশনিতে কিছু সময় যেত, আর অল অ্যালং অল টাইমস আমাকে পড়াশোনা করতে হতো, এজন্য খেলাধুলার তেমন সময় আমি পাইনি। শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবনের স্মৃতি বিজড়িত কিছু কথা তো থাকবেই। আমারও এরকম আছে যে আমার বন্ধুদের মধ্যে মাহমুদ হাসান চৌধুরী বলে আমার একজন বন্ধু ছিল। তো সে এবং আরো কিছু বন্ধু আমরা একসাথে বেশি চলাফেরা করতাম, একসাথে থাকতাম, একসাথে গাল গল্প করতাম, বিভিন্ন হাসি রহস্য আনন্দ এরকম একসাথে হতো। তো এরকম কিছু বন্ধু আমার জীবনে ছিল, যেমন মাহমুদ হাসান চৌধুরী, ফটিক বলে একটা ছেলে, হ্যাঁ, রেজাউল করিম, এরকম আরো কিছু বন্ধু ছিল। এদের সাথে আমাদের কিছু সময় যেত। এবং শিক্ষা জীবনে আমাদের এক শিক্ষক ছিলেন অসীম কুমার দাস। ওনার ঘটনাটা বেশি মনে পড়ে। উনি যদিও একজন শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং সেই ফার্স্ট ক্লাসটা তাকে ইংল্যান্ড থেকে দেওয়া। এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও উনি ছাত্রদের সাথে বেশি মিশতেন। আমি ওই রাজশাহী সাহেব বাজার ওখানে থাকতাম, আমরা কিছু বন্ধুরা একসাথে। উনি রাত 11টার সময় ওখানে আসতেন। উনি একজন সাধকও ছিলেন। চায়ের স্টলে বসতেন, আমরা তার সাথে সঙ্গ দিতাম। উনি আমাদের সিগারেট অফার করতেন, এবং যারা সিগারেট খাইতো না তাদের উনি বন্ধু হিসাবে উনি ইনক্লুড করতেন না। তো ওনার সাথে বসতাম, কিছু প্রশ্ন করলে উনি প্রশ্নের উত্তর দিতেন। উনি সাধক লোক ছিলেন, অত্যন্ত সাধক লোক ছিলেন। তো ওনার সাথে একদিনের কথা আমার খুব হাস্যকর। সেটা হলো, ওনাকে আমি বলতাম, স্যার আপনি সাধনা করেন, কিন্তু আপনি তো মুসলমান না, আপনি তো হিন্দু মানুষ, তো আপনি কিসের সাধনা করেন, কি সাধনা করেন? তো উনি মুখ খারাপ করে এমন একটা কথা বলেছিল, যেটা আমার খুব মনে পড়ে। এই শালা, মুসলমান বলতে কি বোঝায়? মুসলমান চিনিস? মুসলমান কাকে বলে? সুলানা ইমান, তার নাম মুসলমান। মুসলমান চিনিস? তোরা তো নামে মুসলমান, আর অধিকাংশরাই নামে মুসলমান, কামে মুসলমান হওয়া বড় কঠিন। ওনার এই কথাটা যদিও সেদিন একটু কষ্ট পেলেও, ওটা পরবর্তীতে বুঝলাম যে আসলে এটা কষ্ট না, বরং এখান থেকে একটা জ্ঞান অর্জনের বিষয় আছে। আসলে আমার যেটা সবচাইতে বড় ইচ্ছা, বড় ইন্টেনশন বয়হুডের, সেটা হলো, আমি ইতিপূর্বে একবার কথা বলেছি, উল্লেখ করেছি, সেটা হলো আমার জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল দুনিয়ার লাইনে। দুনিয়ার লাইনে আমি অনেক বড় হব, ইংলিশে পড়ব, ইংলিশে অনার্স মাস্টার্স করার পরে একজন ফার্স্ট ক্লাস অফিসার হব, এরকম অনেক বড় ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে এখানে আমার কিছুটা ব্রেক হয়। খুব মহতী একটা উদ্যোগ, আপনার যে উদ্যোগ, এটা মহতী এক উদ্যোগ। কেননা দুনিয়াতে আমি অধিকাংশ মানুষকে দেখেছি, যতই মুখে কথা বলুক না কেন, আসলে কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো লাভ ছাড়া, বেনিফিট ছাড়া কেউ আগায় না, এক পাও দেয় না। কিন্তু এরকম একটা মহৎ উদ্যোগ আপনি নিয়েছেন, আমি প্রশংসা না করে পারি না। কেননা আলোকিত মানব গড়ার উদ্দেশ্যে কারিগরদের কিছু কথা, সাংঘাতিক একটা বিষয়। আমি এই লাইনে কালকে আমার মেয়ের কাছ থেকে শোনার পরে আমি যেটা মনে মনে করতেছি, যে আসলে আলোকিত মানুষ তো হওয়া অনেক কঠিন। আমি যেটা আমার রিসার্চ, আমার যেটা গবেষণা থেকে আমি পেয়েছি, যে আসলে শিক্ষক দুই রকমের। একটা হলো দুনিয়ার লাইনে শিক্ষক, আর একটা হলো আধ্যাত্মিক শিক্ষক, আধ্যাত্মিক গুরু। দুই রকমের শিক্ষক, দুইটার ভূমিকাই অনেক গুরুত্বপূর্ণ, কোনোটাই কম না। কেন, দুনিয়ার লাইনে একজন ফিজিক্স পড়েছেন, উনি ফিজিক্সের লাইনে উনি স্পেশালিস্ট, উনি ছাত্রদের ফিজিক্স বিদ্যায় জ্ঞান দিচ্ছেন, তাদেরকে ফিজিক্সের লাইনে অনেক আগায় দিচ্ছেন। একজন ইংলিশের শিক্ষক, তো ইংলিশের লাইনে ছাত্রদেরকে
শেখাচ্ছেন, গড়াচ্ছেন। এরকমভাবে যে যে সাবজেক্ট শিখছে সেই লাইনে ছাত্রদের শেখাচ্ছে, অনেক ভালো। আই ক্যান নট বাট প্রেজ ইট। কিন্তু সবচাইতে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে মানুষ গড়ার কারিগরদের যেটা লক্ষ্য থাকা উচিত, আলোকিত মানুষ গড়ার যেটা কারিগরদের যেটা লক্ষ্য থাকা উচিত, সেটা হলো যে তাকে নিজে আগে আলোকিত মানুষ হতে হবে। কেননা একজন মাদ্রাসার শিক্ষক বা একজন মসজিদের ইমাম হলেই যে সে আলোকিত মানুষ হবে তা না। যারা এই অনুষ্ঠানের দর্শক বা স্পেকটেটর, তাদের জন্য আমার দুটি কথা, যে এই যে টপিক, যে আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্যে শিক্ষকদের দুটি কথা। তো তাদের উদ্দেশ্যে আমার কথা হলো এটাই, যে আসলে শিক্ষক বা উস্তাদ বা দুই রকমের, একটা দুনিয়ার লাইনে যেমন কেউ মাদ্রাসায় শিক্ষা দেয়, কেউ স্কুলে শিক্ষা দেয়, কেউ হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষা দেয়। সাথে সাথে জন্য আমার এখানে যেটা আমার অ্যাডভাইস, আমি যেটা মানে একটা উপদেশ আমার দেওয়ার ব্যাপারে আমার মন চায়, সেটা হলো আমরা যারা দর্শক বা যারা দর্শক হবেন, স্পেকটেটরস হবেন, প্রত্যেকে যেন এই কথা মনে রাখে যে আলোকিত মানুষ হতে হলে আলোকিত গুরু বা শিক্ষক ইজ এ মাস্ট। একা একা কিছু হয় না। ইংলিশ শিখতে হলে ইংলিশের শিক্ষকের কাছে যেতে হবে, অঙ্ক বা গণিত শিখতে হলে গণিতের শিক্ষকের কাছে যেতে হবে। তাহলে আমি আলোকিত মানুষ হব, আমি একজন অলি আল্লাহ হব, আমি একজন আলোকিত মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, আর আমি একজন আলোকিত মানুষ বা আলোকিত গুরু বা আলোকিত শিক্ষক বা আলোকিত ওস্তাদের শরণাপন্ন হব না, তার সহবত ইখতিয়ার করবো না, এটা হতে পারে না। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকে যার পাশে বসে রয়েছি, তিনি কিন্তু একজন মহান ব্যক্তিত্ব। শিক্ষা জীবন থেকে শুরু করে শিক্ষকতা জীবনে অনেক কষাঘাতে আজকে তিনি এই পর্যায়ে পৌঁছে গেছেন। ইংরেজি শিক্ষক হয়েও আমাদের যে মুসলিম বিশ্বের যে ইসলাম ধর্মের আদ্যোপান্ত কিন্তু আমার এই স্যারের নখদর্পণে। আশা করি সবার ভালো লাগবে। আপনারা চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে।